হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় যে 90% আপুরাই হয়তো ঘরে বসে মোগলাই তৈরি করার রেসিপিটা জানেন, কিন্তু আজ আমি আপনাদেরকে মাত্র একটি ডিম ও 1 কাপ আটা দিয়ে 12টি ডাবল লেয়ারের মোগলাই তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1 কাপ আটা, সামান্য লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মথে নিয়ে সফট ডো তৈরি করতে হবে। ডো যত ভালো হবে মোগলাইটাও তত সুন্দর হবে। এখন আমি ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে মোগলাইয়ের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া 1/4 কাপ মসুর ডাল, একটি ডিম, হাফ চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি 12টি মোগলাই তৈরি করব, তাই পুরের পরিমাণ বাড়ানোর জন্য আমি এখানে ডাল ব্যবহার করেছি। আপনারা ডাল ব্যবহার করতে না চাইলে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। এখন 10 মিনিট পরে ডোয়ের ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। এখন ডোটাকে রোলের মতো করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন আমি কতটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 12টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একটা পাত্রে তুলে রাখছি। এখন একে একে লেচিগুলো বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। আর মোগলাইয়ের ক্ষেত্রে রুটিটা পাতলা হলে অনেক ভালো হয়। আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি মোগলাইগুলো তৈরি করে নিচ্ছি। একটা রুটি নিয়ে আমি 4টা ভাঁজ দিয়ে নিলাম। এই 4টা ভাঁজ দেওয়ার ফলে আমার 2টা পকেটের মতো তৈরি হয়েছে। এই 2টা পকেটই হচ্ছে 2টা লেয়ার। এই 2টা লেয়ারই আমি পুর দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি। এরপর হাত দিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে মুখটা আটকে দিচ্ছি। আমার একটি মোগলাই তৈরি করা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মোগলাই তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি রুটিটা নিয়ে হাতের উপরই 4টা ভাঁজ দিয়ে দিলাম। এরপরে 2টা পকেটের মতো তৈরি হয়েছে, পুর দিয়ে দিলাম। এবার 2টা পকেটের মুখ চাপ দিয়ে আটকে দিচ্ছি। মুখটা আটকানোর জন্য কোনো পানি নেওয়ার প্রয়োজন নেই, একটু চাপ দিলেই আটকে যাবে। আমার সবগুলো মোগলাই তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একে একে মোগলাইগুলো দিয়ে দিচ্ছি। মোগলাইগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে মোগলাইগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম লো আঁচে মোগলাইগুলো একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে মোগলাইগুলো গোল্ডেন ব্রাউন রং আসার পরে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার মোগলাইগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটা মোগলাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিতরটা পুরো পরিপূর্ণ, খেতেও খুবই মজার হয়। আমার এই মোগলাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।